কিরে বেচু, প্রচুর দেখছি বার বেড়েছিস। হ্যাঁ, তুই নিজেকে কি মনে করিস? নিজেকে কি মনে করিস? আজকের 1 বছর তুই তোর সন্তানকে লালন পালন করছিস, তোর মা আর বাবার সাহায্যে করছিস। তার মা নেই, ঠিক কথা। তার মা তোদের বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু অন্য কোনো জায়গা ছেড়ে চলে যায়নি। কিন্তু তুই লোকের কাছে কি বলছিস? তুই লোকের কাছে বলছিস যে ওর মা নেই। তার মানে কি বোঝাতে চাইছিস? যে ওর মা এই পৃথিবীতেই নেই? তুই কি করে অস্বীকার করিস রে? ওই ছোট্ট সোনার মায়ের কথাটা তুই কি করে অস্বীকার করিস? ওর মা জলজ্যান্ত রয়েছে। হ্যাঁ, হতে পারে তোদের মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সেই সময় তোরা ওকে বাধ্য করেছিলিস বেরিয়ে যেতে, তাই ওকে বেরিয়ে যেতে হয়েছে। আর সন্তান তোরা দিসনি, ও তোদের সঙ্গে শারীরিকভাবে সক্ষম ছিল না, আর তার জন্য ও নিয়ে যেতে পারেনি। এবং ও তাহেরপুর থানায় বসে এটা প্রমাণ করে দিয়েছে ও বাচ্চাকে নিয়ে যেতে চেয়েছিল। তুই সেদিনকে পালিয়েছিস, আর আজও তুই পালিয়েছিস তোর বাড়ি থেকে, ঠিক আছে? তুই যেই হঠাৎ হঠাৎ করে এদিক উদিক চলে যাচ্ছিস ঘোড়ার নাম করে, এগুলো তোর হচ্ছে সবই পালিয়ে যাওয়া। এবং কি কারণে পালিয়ে যাওয়া সেটা আমরা একটু আধটু হলেও বুঝতে পারি, বুঝতে পেরেছিস তো? একটা মেয়ের মাতৃত্বকে তুই কখনো অস্বীকার করার চেষ্টা করবি না। একটা মেয়ে না থাকলে তুই যে ছোট্ট সোনা বাবাকে নিয়ে এত গল্প ফাঁদছিস, তুই কি ওই ছোট্ট সোনার জন্ম হতো? হ্যাঁ, টিনা না থাকলে তুই তাকে কি করে অস্বীকার করিস রে? একেবারে অসভ্য ছেলে একটা। ও বলছে ওর মা নেই, দাঁত বের করে বলছে অসভ্য কোথাকারে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের তোমরা মানে এই ভিডিওটা আমার কাল আসবে। আজকে তোমরা দেখেছো যে বেচু তার ভিডিওতে কি বলেছে, হাসতে হাসতে বলেছে ওর মা নেই। ওর মা নেই তার মানে ও ইঙ্গিত করেছে ওর মা পৃথিবীতেই নেই। এবং আমরা শিওর যে ও বাচ্চাটাকেও এটাই বুঝিয়েছে যে তোমার মা নেই, তোমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই জন্যই বাচ্চাটা তার মায়ের কথা আর বলতে পারে না, কারণ তাকে এই জিনিসটা বোঝানো হয়েছে। সে যখন কষ্ট পেত, কাঁদতো, ছটফট করতো, তখন তাকে এই সবগুলো বলা হয়েছে। এরা জোর করে একটা মায়ের থেকে তার বাচ্চাকে ছিনিয়ে রেখে তাদের বাড়িতে রেখে দিয়েছে, শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে। নিজেদের স্বার্থে। বাচ্চা ভালোবাসে না আমি এই কথা বলতে পারি না, নিশ্চয়ই তার বাবা নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু এরা ইচ্ছে করে মানে টিনাকে টর্চার করবার জন্য এবং টিনাকে মানে দুর্ভোগ দেওয়ার জন্য এরা বাচ্চাটাকে রেখে দিয়েছে, এবং নিজেদের চ্যানেলের স্বার্থে রেখে দিয়েছে। ও খুব ভালো করে জানে ওই ছেলেটি যদি ওদের বাড়ি থেকে টিনার কাছে চলে যায় তাহলে এদের চ্যানেল গয়ঙ্গচ্ছ। আর তার জন্য জোর করে একটা মাকে এবং একটা সন্তানকে, তাদের দুজনকে আলাদা করে রেখেছে। এরা একটাই গল্প দিতে এসেছে, কেন সেদিন নিয়ে গেল না, কেন সেদিন নিয়ে গেল না। কি আশ্চর্য, সেদিনকে নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করেনি? সে চেষ্টা করেছে, ওদের সাথে বলপূর্বক পেরে ওঠেনি, তাই গিয়ে থানায় বসেছিল। কিন্তু ওর কিছু ভুল ছিল, সেটা হচ্ছে ও লিখিত কোনো দরখাস্ত দেয়নি, আর তার জন্যই আজকের ওকে খেসারত দিতে হচ্ছে। ওরা সেদিনকে পালিয়ে গেল কেন? সন্তান নিয়ে পালিয়ে গেল কেন? উত্তর আছে। সন্তান নিয়ে পালিয়ে গেল এই কারণে। আজকেরও এখানে ওখানে পালিয়ে গেছে, চাইল্ড কমিশনের লোকজন এসেছে বাড়ি থেকে, তাদেরকে খেদিয়ে দিয়েছে। কিচ্ছু বুঝতে পারছেন না আপনারা? কিচ্ছু বুঝতে পারছেন না? হ্যাঁ, অনেক ভুল টিনার মিডিয়েটারের তরফ থেকে হয়েছে, আর সেই ভুলের ফায়দাটা ওরা নিয়ে নিয়েছে। তার মানে এই নয় যে টিনার তরফ থেকে কোনো চেষ্টা করা হয়নি, অবশ্যই করা হয়েছে, প্রথম থেকেই করা হয়েছে। প্রথমে ও তাহেরপুর থানায় বসে এটা প্রমাণ করেছে ও সন্তানের জন্য ওখানে বসেছিল। তারপরে ও কোনো একটা কারণে ভেবেছিল যে ঠিক আছে তার সন্তানকে তো তারা ভালোবাসে, তাহলে ঠিক আছে ওদের কাছে থাক। কিন্তু ও কোনোদিন ভাবেনি যে ওর থেকে পুরো রাইটস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এই বেচুরাম, কখনো ভাবেনি। ও ভাবতে পারেনি আমি যার সঙ্গে 5 বছর ঘর করেছি সে এই লেভেলের নৃশংসতা দেখাবে, এতটাও বুঝতে পারেনি। এবং সেই জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতি রাতে তাকে চোখের জল ফেলতে হয়। আপনারা কি করে ভাবেন বলুন তো যে একটা মেয়ে তার বাচ্চাকে না দেখতে পেয়ে সে সুখে শান্তিতে আছে? হ্যাঁ, আপনারা বহিঃপ্রকাশ দেখতে পান না, কারণ তার ব্লগিং চ্যানেল, সেখানে রোজ এসে কান্নাকাটি করবে। আবার আপনারা তখন বলবেন যে এটা সিন ক্রিয়েট করছে, লোক দেখানো, শো অফ করছে। আজকের একজনের ভিডিওতে দেখলাম বলছে ওরা বাচ্চার নাম করে,
ওর দিদা দাদু মা এরা বাচ্চার নাম করে? শোনো, দিদা দাদুর কথা আমি বলতে পারবো না, কারণ দিদা দাদুর পেট ফেরে সেটা বেরোয়নি, তাই দিদা দাদু তাদের প্রতি কতটা ফিলিংস আছে আমি জানি না, কিন্তু ওর মায়ের ফিলিংস আছে। ওর মা চেষ্টা করছে প্রতিনিয়ত। হ্যাঁ, কিছু ভুলও করে ফেলেছে, প্রথম দিকে ও সাইলেন্ট ছিল, এবং সেই সাইলেন্ট থাকার পিছনে রহস্যটা এটাই, ওকে বোঝানো হয়েছিল সাইলেন্ট থাকতে, আর তাই জন্য সাইলেন্ট ছিল। আজকের যখন ও বাচ্চার কথা কখনো কখনো বলে, তখন ওকে শুনতে হয় যে ও ইচ্ছা করে শো করবার জন্য, ব্লগিং চালানোর জন্য ছেলেকে ইউজ করে, ছেলের নাম ইউজ করে, যদিও আজ পর্যন্ত ও ছেলের নামটা ওইভাবে উচ্চারণ করেনি, ও ওর ছেলের কথা বলেছে, তাতেও আপনাদের ফাটে জ্বালা করে, আর তারপরেও আপনারা ওকে নোংরা নোংরা মন্তব্য করেন। আবার বলেন কোনো সময় তোর ছেলের নাম নিতে দেখি না, ছেলের নাম নিয়ে বললে আপনারা ওকে ছেড়ে দেবেন? হ্যাঁ, তখন কি বলবেন? সিম্পাতি আদায় করছে, ব্লগ চালানোর জন্য শো অফ করছে, এইভাবে পয়সা কামাচ্ছে, ছেলের নাম বেচে পয়সা কামাচ্ছে, বলবেন তো? বলবেন তো? 2-4 বার যখন ও ছেলের কথা বলেছে তখন আপনারা বলেননি ছেড়ে দিয়েছেন ওকে, তাই জন্য বাধ্য হয়ে বলা বন্ধ করে দিয়েছে, চুপ করে আছে, কোনো কন্ট্রোভার্সি চায় না ওর চ্যানেলের মধ্যে, তাই জন্য বলেনি। আর আজকের বেচু তার আসলিয়াত দেখিয়ে দিল, তার আসলিয়াত এটাই, সে ওই বাচ্চাটাকে মেন্টালি টর্চার করেছে, সে ওই বাচ্চাটাকে তার মা থাকাকালীনও বলেছে তোমার মা নেই, তোমার মা এই পৃথিবীতেই নেই, এবং আজকে সেটা বোল্ডলি সে বলে দিল। তার মানে সেই দিনকে সৌমালি কোনো ভুল কথা বলেনি। সৌমালি যখন ওই বাচ্চাটির কাছে জানতে চেয়েছিল, বাচ্চাটি সেম কথা বলেছে। তাহলে আজকের ওরাই ওদের প্রুফটা দিয়ে দিল, ভগবান মাথার উপরে আছে, মিথ্যা বেশি দিন চাপা থাকে না, আর ওই মিথ্যাটা বলেছিল বলেই দেখুন আজকে সৌমালি বলেছে, নাহলে সৌমালির কী দরকার বলুন তো, কী দরকার আছে ওদের কোনো ঝুটঝামেলায় পড়ার? কারণ সৌমালিকে তো শুধুমাত্র বেচু বলেছে তা নয়, তার সাথে সাথে টিনাও বলেছিল, এমন নয় যে সৌমালিকে শুধু বেচু বলেছিল। তাহলে সৌমালি নিজের ভাইকে ওই ব্যাপারে সাপোর্ট না করে টিনাকে কেন বলল? কারণ সে মাতৃত্বের জায়গা থেকে বলল, কারণ সে সেটা নিতে পারেনি যে একটা বাচ্চাকে মিথ্যার পর মিথ্যা কথা অন্যায়ভাবে শেখানো হচ্ছে, তার মা থাকতেও তাকে শেখানো হচ্ছে তোমার মা নেই, তোমার মা নেই, বারবার শেখানো হচ্ছে, এবং বলা হয়েছে পৃথিবীতেই তোমার মা নেই। এটা অন্যায়, এটা অন্যায় করা হচ্ছে ওই ছোট্ট বাবার সাথে। সেই জন্য সে সেদিনকে প্রতিবাদ করেছিল যে এটা কি, বাচ্চাটাকে কি করে এই জিনিসটা শেখানো হয়? বাচ্চা তো শিশু, সে তো ভগবান, তার মধ্যে ভগবান বিরাজ করে, তাকে এই অন্যায় কথাটা শেখানো হচ্ছে, তাই প্রতিবাদ করেছিল। সেখানে টিনা বা বেচু বলে কোনো স্বার্থর গন্ধ সেখানে খুঁজতে আসেনি। যদি স্বার্থের গন্ধ খুঁজতে আসতো না, প্রতিনিয়ত ওই চ্যানেলটা খুলে সপ্তাহে একটা করে কন্ট্রোভার্সি ভিডিও করতো, প্রতিনিয়ত কাউকে না কাউকে কিছু বলতে আসতো, কিন্তু সে পাত্তা দেয় না, কারণ জানে যে বেকার বেচুকে বলে লাভ নেই, কারণ সে গোল্লায় গেছে, সে নিজের চ্যানেলের স্বার্থে নিজের টাকা ইনকাম করবার জন্য মান আর হুঁশ দুটোই খইয়ে ফেলেছে, আর তার জন্য নিজের দিদিকে যেরকম বেঁচেছে, আবার বিবাহিত 5 বছরের সম্পর্কের বউকেও বেঁচেছে। একটা কথা ভালো করে বোঝো, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় না এমন কিন্তু নয়, বহু জায়গায় বহু ক্ষেত্রে বহু কারণে ডিভোর্স হয়, এবং স্বামীর সঙ্গে স্ত্রীর বনিবনা না হলে সেপারেশনে বহু লোক থাকে, কিন্তু তার মানে এই নয় যার সঙ্গে আমি ডিভোর্স করব, যেই ফেলাতুতো আমি চাটবো না, তাকে নিয়ে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি করতে বসবো, এবং শুধু তাকে নিয়ে না, তাকে নিয়ে এবং তার সঙ্গে যেই ছেলেটির ব্যাপারটা হয়েছে তাকে নিয়েও পর্যন্ত কন্ট্রোভার্সি ওর চ্যানেলের ভিডিওতে আছে, এবং প্রতিদিন তাদেরকে হুমকি দেখানো, থ্রেট দেয়া, হ্যাঁ এই কল ওপেন করব, এই করব, সেই করব, এই করে গেছে, এবং শুধু নিজে না, পাতানো দিদিদের দিয়ে নোংরামি দিনের পর দিন করিয়ে গেছে। একটা মাকে তার বাচ্চার থেকে আলাদা করে রেখেছে, সেই বাচ্চাটাকে হিপনোটাইজ করছে, তার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তার মা নেই। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? কি অন্যায়, কি মানে এগুলো তোকে মাপ করবে? কেউ মাপ করবে তোকে? তুই কি ভগবানকেও ডরাস না? তুই কি করে এই কথাটা বললি? হ্যাঁ, কি করে বললি? অসভ্য ছেলে কোথাকারে একটা। আমি তো বারবার একটা কথা বলছি, তোর ওয়াইফের সঙ্গে নাই বসাতে পারে, সেপারেশনে আছিস, ডিভোর্স নিয়ে তুই তোর মতো করে বাঁচ, তোকে কেউ বারণ করেনি, তুই তোর মতো করে জীবন কাটা, কিন্তু না, দিনের পর দিন তুই শুধু সোশ্যাল মিডিয়ার জন্য, তোর নিজের ব্লগ চ্যানেল চালানোর জন্যে বউকে ডে বাই ডে বেচেছিস,
এখন তাকে চোর বদনাম অপবাদ দিচ্ছিস যে সে চুরি করেছে, সে গয়না চুরি করে পালিয়েছে। আরে ভাই কেস কর, টাকা পয়সা খরচা করে থানায় জানা যে তোদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে, কি কি চুরি হয়ে গেছে জানা, জানিয়ে সেগুলো হাসিল করার চেষ্টা কর। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে এগুলো কী হচ্ছে, প্রতিদিন বলা হচ্ছে ও গয়না চুরি করেছে, গয়না চুরি করেছে, গয়না চুরি করেছে, কর তার জন্য কেস। এতদিন বসে আছিস কেন, বসে আছিস কেন? চোর তো তুই, যে কিনা নিজেরই বউয়ের প্রমোশন ভিডিওর টাকা বউকে না বলে তার ব্যাংক থেকে সরিয়ে নিজের এবং নিজের মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। সেই সময় টিনা সেখানে প্রেজেন্ট, সেই সময় বসে বসে এই নাটকগুলো করেছে। তার মানে কি? তার মানেটা হচ্ছে চোর একদমই বেচু, চোর বেচু। আর সেই নিজের দোষটা ঢাকার জন্যে সে টিনাকে সমানে দোষারোপ করে যাচ্ছে, এটা ওটা সেটা। হ্যাঁ, টিনা অন্যায় করেছে, ভুল করেছে, পরকীয়া করেছে, অবশ্যই ভুল করেছে। কারণ একটা সংসার থাকতে সেই সংসার থেকে বেরিয়ে এসে একটা অন্য ছেলের হাত ধরা, এটা ভুল। সেটা আগে নিজেদের মধ্যে কাট আউট করে তারপরে যদি ও বেরিয়ে আসতো কিছু বলার নেই, কিন্তু সেই সুযোগটা ওকে দেওয়া হয়নি। তাকে টর্চার করা হয়েছে, সালিশি সভা বসানো হয়েছে, সেখানে একটা কথা বলার পরেও বেচু ডে বাই ডে টিনাকে টর্চার করেছে মানসিকভাবে, শারীরিকভাবে। আর তার জন্য সে বাধ্য হয়ে এই স্টেপ নিয়েছে। কারণ মানুষেরও সহ্য ক্ষমতা একটু লিমিট আছে, আত্মসম্মান বোধ সব মানুষের আছে। ডে বাই ডে কেন 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 মানসিকভাবে টর্চার হবে শ্বশুরবাড়িতে? কেন কেন? খাটেনিও, পরিশ্রম করেনিও, সব করেছে, সবাই দেখেছে পরিশ্রম করেছে, চ্যানেলের জন্য খেটেছে, কি না কি করেছে। তার বদলে ওরা কি দিয়েছে? কি দিয়েছে ওকে? কোনো মানসিক শান্তি দিয়েছে না। শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, পয়সা দেয়নি, খেদিয়ে দিয়েছে তাকে, মানে কি বলবো, উত্ত্যক্ত করেছে। বাধ্য হয়ে সে বেরিয়ে গেছে, বাধ্য হয়ে। কারণ তারও চাই নিজের আত্মসম্মানটাকে রক্ষা করা, নিজের মানসিক প্রশান্তি। তখন সে বাধ্য হয়ে বেরিয়ে গেছে। নাহলে ও তো বলেছিল, আমরা শুনেছি, আমি তোর সঙ্গে ঘর করব। হ্যাঁ, ইয়ার্কি মেরে বলেছিল ওর সঙ্গে গল্প করব, কিন্তু সেটা তো ঠিক নয়। এবং আমরা দীপ্তর ভয়েস রেকর্ড থেকে শুনতে পেয়েছি, দীপ্ত বলছে তুই স্বামীর জন্যে, বাচ্চার জন্যে তুই স্যাক্রিফাইস করছিস। হ্যাঁ, ও অবশ্যই ওকে বলেছিল, কিন্তু সেটা ওর অন্যায় হয়েছে। কিন্তু টিনা যে স্যাক্রিফাইস করছিল তার বাচ্চা এবং তার সন্তানের জন্য, তার সংসারের জন্য, এটা স্পষ্ট, দীপ্তর ভয়েস কল থেকে স্পষ্ট সেটা। আর ও যে টর্চার হচ্ছিল সেটাও কিন্তু টিনার মা বাবা জানতো, টিনার মা বাবা জানতো। অবশ্যই টিনার বাবা মা এটাই নিশ্চয়ই বুঝিয়েছে, আমাদের ঘরের ছেলে মেয়েদের যেরকম বোঝানো হয় যে ভাই তোমার একবার বিয়ে হয়ে গেছে মানে সারা জীবন ধরে তোমাকে ওখানেই রগড়াতে হবে, তোমায় মানে কিছু প্রবলেম হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আর বেরিয়ে এসে কোথায় যাবে, কোথায় যাবে? কারণ টিনার বাবা মাও তো নিডি, তারা কি সংসারে ওই রকম মেয়ে এসে থাকবে সারা জীবনের মতো, তাকে মানে ঠাকুর যত্ন করবে? কখনো না, কখনো হতে পারে না। একটা মেয়ে বিবাহিত হয়ে গেলে তারপরে সে যদি আবার বাবার বাড়িতে এসে থাকে, তাকে খুব ভালো চোখে বা ভালোভাবে বাড়ির লোকেরা অ্যাকসেপ্ট করে না। তাহলে আজকের বলতে পারো কি করে করছে? আজকের তো তোমরা সবাই জানো, আজকে সে নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, নিজে যতক্ষণই করছে তার থেকে বেশি কন্ট্রিবিউট তার ফ্যামিলির জন্য করছে। তো যদি বলো যে তারা বিনা স্বার্থে তাহলে করেছে না, বাবা এই সংসারটা স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। এই সংসারে একে অপরের মানে কি বলবো পরিপূরক, সেখানেও স্বার্থ। যেখানে সন্তান না কাঁদলে মা দুধ দেয় না, যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্বার্থের রিলেশন, সেখানে এই রিলেশনগুলো কি বলবো। তবে এটা আমি বলতে পারবো না যে তার বাবা মা সে পয়সা ইনকাম না করলে তাকে খেতে দিত না, এটা নয়, অবশ্যই দিত। কিন্তু মান সম্মান, আত্মসম্মান সবার আছে, এবং নিজের পায়ে নিজে দাঁড়ালে যে নিজের ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় সেটা সবাই জানে। তাই টিনা ব্লগিং শুরু করেছিল। টিনা ব্লগিংটা এই কারণেই শুরু করেছিল যে পেটে ভাতে বাবা মা রাখতে পারবে, কিন্তু পেটে ভাতে রাখলেই তো একটা মেয়ের জীবনে সব হয় না, তাহলে কিছু না কিছু করতে হবে। আর যখন সে ব্লগিংটা করতে জানতো, তাই জন্যই কিন্তু সে ব্লগিং করতে নেমেছিল। ঠিক আছে, প্রথম দিকে একদমই সিরিয়াস ছিল না, সেটা আমরা দেখেছি, কারণ ওর মন মানসিকতা ভালো ছিল না। পরবর্তীকালে যখন ও ব্লগিংটা করতে করতে একটা জায়গায় এলো, তখন কিন্তু ওর মধ্যে অনেক সিরিয়াসনেস
গ্রো করেছে। আপনারা বলুন তো, আপনাদের এই 24-25 বছর বয়সে যদি এত মানসিক নির্যাতন পেয়ে আসেন, তারপরে সন্তানের থেকে আলাদা থাকেন, কেসকামারি পুলিশ স্টেশনে যদি আপনার জুতোর শোল ছিঁড়ে যায়, তারপরে আপনি হাসি মুখে ব্লগিং করতে পারবেন? কতটা কষ্ট বুঝতে পারেন সেটা? এত সহজ নয়। নিজের মনকে কন্ট্রোল করে দর্শকের সামনে হেসে হেসে সব কিছু রিপ্লাই করা, সমস্ত কিছু প্রেজেন্ট করা এত সস্তা নয়। মনে হয় সস্তা, সস্তা নয়। আপনারা অনেকেই জানেন যে ব্লগিংয়ে সবাই কিন্তু সমস্ত জিনিসটা অরিজিনাল দেখায় না। আপনারা নিজেরাই বলেছেন, বহু জায়গায় বহু কমেন্টে আমি এটা শুনেছি যে ব্লগাররা সব জিনিস অরিজিনাল দেখায় না। এক্স্যাক্টলি, মনের দুঃখ কষ্ট সবাই যদি সবসময় প্যানপেনিয়ে দেখায়, তাহলে আপনাদেরও ভালো লাগবে না, বোরিং লাগবে। আর তার জন্য টিনা বারবার চেষ্টা করেছে তার ব্লগের মধ্যে কোনোভাবেই তার মানসিক অশান্তি যেন পরিলক্ষিত না হয়। এটা কিন্তু বারবার চেষ্টা করেছে, বারবার ভেবেছে আপনাদের স্বার্থে যে হাসি মুখে ব্লগিংটা করব, যাতে সবার আনন্দ হয়, সবাই মজা পায়। ওর দুঃখটাকে ও সাপ্রেস করে রেখে ওর আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কখনো না কখনো নিজের দুঃখটাকে শেয়ার করতে হয়, নালে লোকে তাকে পাষাণ বলে আখ্যা দেয়, কিন্তু তা তো নয়। টিনার মধ্যে যথেষ্ট একটা সফট ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আর এতদিন ধরে ওকে দেখছেন, হঠাৎ করে তো আর তার পরিবর্তন হতে পারে না। আর তার সন্তানের তার প্রতি তার ফিলিংস নেই, এটা কেউ বললে আমি বিশ্বাস করব না, কখনো হতে পারে না। আছে, 100% আছে, কিন্তু সেটা নিয়ে প্রতিদিন কান্নাকাটি করতে বসে না। কারণ কাঁদলে তো লোকে বলবে সিম্প্যাথি করাচ্ছে, কাঁদলে বলবে নাটক করছে, শো অফ করছে, ফেলে এসে এখন নাটক দেখাচ্ছে। তাই ও কখনো করেনি। এখন কখনো কখনো সে বাধ্য হয়েছে বা পরিস্থিতির শিকার হয়েছে, তখন হয়তো কোনো সময় বলে ফেলেছে, কিন্তু ও চেয়েছে কোনোভাবেই ওর দুঃখ আপনাদের সামনে না আসুক। আপনারা জানেন মেয়েটা কত কি সহ্য করছে, চুপ করে আছে, চুপ করে আছে, সহ্য করেও চুপ করে আছে, মনের মধ্যে সমস্ত কষ্ট দাবিয়ে রেখেছে। কাকে খুশি করবে? হ্যাঁ, সবাই তো টাকার পিছনেই ছোটে, তো কাকে খুশি করবে? একজনকে খুশি করতে গেলে অন্যজন অখুশি হয়ে যাবে। ভাবতে পারছেন একটা মেয়ের জ্বালাটা কোন জায়গায়? হ্যাঁ, পয়সা ইনকাম করলেই সব সুখ হয় না, পয়সা ইনকাম করলেই শান্তি মেলে না। পয়সাটা দরকার নুনের মতো, কিন্তু পয়সা থাকলেই সমস্ত সুখ আসে না। প্রচুর টাকা ওর 9/6 হয়েছে এই কেস কামারির চক্করে, প্রচুর টাকাও ফালতু অনেক জায়গায় খরচা করে ফেলেছে, কিন্তু কিছু করার নেই। যে যেমন বলেছে, যখন যেরকম পেরেছে সেরকম করেছে। কখনো কখনো তিতিবিরক্ত হয়ে কারোর নামে কেস ঠুকে দিয়েছে, কিন্তু ও তো বোঝেনি যে এই কেস করে আলটিমেটলি কোনো লাভ নেই, শুধুমাত্র পয়সার ধ্বংস, কোনো সাশ্রয় নয়। দুতরফেরই, যার নামে কেস করছো তারও, যে কেস করছে তারও। তাহলে কি লাভ আছে বলুন তো? কি লাভ আছে? এটা কি হবে যে সে অন্য কোনো শাস্তি পাবে? না, তাকে বলা হবে আপনি আর ওকে নিয়ে ভিডিও করবেন না, করলে কিন্তু আবার শাস্তি পাবেন। কিন্তু যারা ডেসপারেট, তারপরেও হ্যাঁ, সাইবার ক্রাইম থেকে ঘুরে এসে, কোর্ট থেকে ঘুরে এসে, তারপরেও অকথ্য ভাষায় ওকে নিয়ে ভিডিও করেছে, অকথ্য ভাষায়। তো তার লজ্জা নেই, সে ইনকাম করছে আর সেই পয়সা লয়ারদের দিচ্ছে। কিন্তু টিনা কত পয়সা খরচা করবে বলুন তো? আপনারা কিছু হলেই বলেন কেস করে দিন, এর নামে কেস করুন, ওর নামে কেস করুন। জানেন কেস করতে গেলে কত পয়সা খরচা হয়, কত হ্যারাস হতে হয়? তাহলে সবার নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবার নামে ও কেস করে করে বেড়াবে, কেস করে করে বেড়াবে। তার থেকে বরং এটা ভালো নয় যে ইগনোর করে করে বেড়াক। তো যে তার হাজব্যান্ডকে ইগনোর করছে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে কেস করে লাভটা কী হবে? তার কী লাভটা হবে? কি বোঝাটা বাঁধবে বলতে পারেন আপনারা? হ্যাঁ, এই যে এরা অক্টোপাসের মতো জড়িয়ে আছে মিত্তিরকে, আর মিত্তিরকে ডে বাই ডে একদম নোংরার দিকে নামিয়ে দিচ্ছে, নোংরার দিকে নামিয়ে দিচ্ছে। আজকের বলছে কেউ কেউ যে ঠিক করেছে বলেছে, ঠিক করেছে বলেছে, মা রেখে চলে গেছে, তাই জন্য সেই মা থাকা না থাকা সমান, পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। ভাবতে পারছেন? হ্যাঁ, ভাবতে পারছেন? মানে মায়ের মাতৃত্বটাকে এরা প্রতিদিন প্রতিনিয়ত কাটাছেড়া করছে, অপমান করছে। আরে ভাই, আজকের বেচুর সঙ্গে তার প্রবলেম হয়েছে, তার বাচ্চার সঙ্গে তার কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, সেদিনকে সে নিয়ে আসতে পারেনি, নিয়ে আসতে। আপনারা বলছেন নিয়ে আসেনি, পারেনি। এবং পরবর্তীকালে সে চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখলো যে না ওখানে ভালো আছে, ঠিক আছে আমার সন্তান ভালো থাক, এটা ও চেয়েছিল, আর তার জন্য চুপ করে সহ্য করেছিল।
কিন্তু যখন বেচু তার থেকে রাইটসটা কেড়ে নিতে চাইলো, রাইটস, মায়ের রাইটস, তখন ও আওয়াজ তুলেছে। তার আগে পর্যন্ত চুপ করে সমস্ত ব্যথা ও সহ্য করেছে। ও কখনো ভাবেনি যে সন্তানের সঙ্গে ওর এখন দেখা হয়নি মানে পুরো ওর জীবন থেকে ওর সন্তান ওরা নিয়ে নেবে, ছিনিয়ে নেবে, না, এটা ভাবেনি। ভেবেছিল এতটাও পাষাণ নয়, আমাকে দেখতে দেবে, মিশতে দেবে, তার সঙ্গে থাকতে দেবে। কিন্তু যখন দেখলো বেচু এই লেভেলের অসভ্য একেবারে, যে কিনা তার বাচ্চাকে পুরো ওর থেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওকে পুরো বদনাম করে ছেড়ে দেওয়ার এই চক্রে ছিল যে ভাই তুই ছেলের রাইটসটা দে, কারণ তোর ডিভোর্স লাগবে। আর যেই ওর ডিভোর্সের জন্য বলবে আর ছেলের কথাটা তুলবে, তারপরে সোশ্যাল মিডিয়ায় এসে এটাই বেচবে, দেখো আজকের মা তার ছেলের রাইটসটা ছেড়ে দিল, তার সন্তানের রাইটসটা ছেড়ে দিল শুধুমাত্র পরকিয়া করে, ডিভোর্স করে তাকে বিয়ে করবে বলে। এটাই বলতো, এটা প্রমাণ করার চেষ্টা করছিল বেচু। আর তার জন্য বারবার বারবার টিনাকে এরকম শর্ত দিচ্ছিল। টিনা মানে কি বলবো, অজ্ঞানবশত হলেও সেই শর্তটা কোনোভাবেই মানেনি। কারণ মায়ের রাইটস কেন ও ছাড়বে, মাতৃত্বের লড়াই ওর, কেন ছাড়বে? আর ছাড়েনি বলেই আজকের এই পরিণাম। হ্যাঁ, বেচু ভেবেছিল নিজের নাক কেটে ওর যাত্রা ভঙ্গ করবে। আজকের বেচুও ঝুলছে, বেচুও ঝুলছে। এবং আমি বলছি, বেচুর আশেপাশের লোকেরা কেউ সুস্থ মানসিকতার পরিচয় দেয় না। তারা কখনো বলে না যে ভাই তোর একটা জীবন আছে, ওর একটা জীবন আছে, একটা জায়গায় গিয়ে প্রবলেমটা সলভ করে নিয়ে ব্যাপারটা নিজের মতো রাস্তায় চলে যা। তুইও ডিভোর্স দে, ও ডিভোর্স হোক, আর বাচ্চা 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাক না। তারপরে তোর বাচ্চার প্রতি তোর কনফিডেন্স নেই, তোর বাচ্চা তোর কাছে ফিরে আসবে, তোর প্রতি যদি ভালোবাসাটা সেই জায়গায় থাকে, মাকে সে পছন্দ করবে না। কিন্তু তুই দিচ্ছিস না, কারণ তোর ভিউজ চাই। 3 বছর ধরে তোর যদি সন্তান তোর কাছে না থেকে টিনুর কাছে থাকে, তাহলে টিনু ভিউজ বেশি পাবে, তুই ভিউজ কম পাবি। আর সেই ভিউজের কম হওয়াটা তুই কোনোভাবেই মেনে নিতে পারছিস না। আর তার জন্য তুই বলছিস বাচ্চা ছাড়বি না। আরে ভাই, পৃথিবীতে সমস্ত মায়ের, যেহেতু ধারক মা, সেই জন্য মায়ের এই রাইটসটা থাকে যে 7 বছর পর্যন্ত তার বাচ্চা তার কোলেই লালিত পালিত হবে। কারণ সেটা একেবারে শিশু মানে বয়স, এই বয়সে মাই সব থেকে প্রয়োজনীয়। তো সেই জায়গায় মায়ের জায়গাটাই তুই সরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, ঠিক মতো তার পড়াশোনার দিকে নজর রাখছিস না, তার হেলথের দিকে নজর রাখছিস না, তাকে বড়দের মতো করে ওই ভাত মুড়ির মধ্যে ট্রিটমেন্ট করছিস। আর ও যেগুলো বায়না করছে সেগুলো দিচ্ছিস, বাদ বাকি কোনো ডিসিপ্লিন শেখাচ্ছিস না। বাচ্চাটা ভীষণই ইন্টেলিজেন্ট, প্রচণ্ড বুদ্ধি রাখে এবং সবার সঙ্গে সমস্ত জিনিস ভাগ বাটোরা করে নেয়। সেই গুণগুলো সব বাচ্চাটার মধ্যে আছে, কিন্তু তাকে প্রপার এডুকেশন দেওয়ার জন্য চেষ্টা করেছিস? 2 দিন আগে কি নাটক করলি, একটা এচুকে দেখালি, তারপরে তোরই লিগাল টিমের যে এখন মিডিয়েটার হয়েছে সে কি বলল, এই এচু ওকে পড়াতে এসেছিল, ওর টিচার। হায় রে ভাই, কোন টিচার রে থেকে পড়ায়? কোন টিচার? হ্যাঁ, ওইটুকুনি একটা বাচ্চার টিচার থেকে পড়ায়? হ্যাঁ, বাড়িতে থেকে টিচার পড়ায় এবং 7 দিন পড়ায়, তারপরে 7 দিন লাপাতা। হ্যাঁ, লাপাতা কি? লাপাতা ম্যাডাম কোথায় রে? কোথায় হয়? নোংরামির একটা সীমা আছে। তোরা শুধুমাত্র ভিউজের লোভে পাগল হয়ে গেছিস, আর নিজেদের যে আসলিয়াত সেটা কখনোই কিছু করছিস না। তোরা বাস্তবের মাটিতে পা দে। তোর একটা জীবন আছে, ওর একটা জীবন আছে, তোদের একটা ভবিষ্যৎ আছে। কেন শুধু এরকম জায়গায় ফ্লোটিং কন্ডিশনে নিজেও থাকছিস, অন্যকেও রাখছিস? কেন বাচ্চাটাকে জোর করে আটকে রেখেছিস? দে, দম থাকে তার মায়ের কাছে দে। আর নিজের বাবার মানে পিতৃত্বের উপরে গর্ব থাকলে এটা জানবি যে তোর বাচ্চা তোর কাছে ফিরে আসবে তোর ভালোবাসার জন্যে। বুঝতে পেরেছিস? এটুকুনি তো করতেই পারিস। শোন, আমরা জানি যাকে আমরা ভালোবাসি তাকে ছেড়ে রাখতে হয়, তারপরেও সে যদি আমার কাছে ফিরে আসে জানবো আমার ভালোবাসার সাচ্চা ছিল। তাহলে তোর সন্তানের প্রতি এই কনফিডেন্সটা নেই যে ওর মার কাছে তুই যদি 3 বছরের জন্য ছেড়েও দিস, তারপরেও ওর মায়ের যদি ঠিকমতো কাজকর্ম না করে আর বাচ্চাকে সেই ভালোবাসা সেই কেয়ারিং না দিতে পারে, তাহলে বাচ্চা তোর মাকে, তোর বাবাকে, তোকে খুঁজবে আর তোদের কাছেই ফিরে আসবে, কারণ তোদের বংশের সন্তান। তাহলে তোদের কিসের ফল্ট আছে যার জন্য তোরা জোর করে ছিনিয়ে রেখেছিস বাচ্চাকে তার মায়ের থেকে? কেন ছিনিয়ে রেখেছিস? কিসের জন্য? এইভাবে ভালোবাসা জোর করে করা যায় না।
তোরা তো বাচ্চাটাকে ইচ্ছে করে তার মাতৃত্বের জায়গা থেকে বঞ্চিত করছিস, তার মায়ের মানে মাতৃত্বের যে স্বাদটা সেটা থেকে বঞ্চিত করছিস। অসুবিধাটা তোদের কি আছে? কিসের অসুবিধা তোদের? প্রবলেমটা কোথায়? ছি ছি, মানে লজ্জা লাগে যে বেচতে বেচতে তোরা এমন জায়গায় পৌঁছে গেছিস, এমন জায়গায় নিজেদেরকে নিয়ে গেছিস যে একটা বাচ্চাকেও তোরা রেহাই দিচ্ছিস না। জোর করে বাচ্চাটাকে ভুলভাল শেখাচ্ছিস, লোকের কাছে ভুলভাল মানে মন্তব্য করছিস, বলছিস সে পৃথিবীতেই নেই। একটা জলজান্ত মানুষকে তুই বলছিস পৃথিবীতেই নেই, তাহলে সৌমালি ভুল বলেছিল? একদম ঠিক কথা বলেছিল, তাই তোদের ফোসকা পড়েছিল। রে রে করে তেরে গেছিলিস সমস্ত ক্রিয়েটারকে দিয়ে তাকে অপমান করাতে। তার কি দরকার বলতো? কিসের দরকার, কিসের অভাব? তোরা তার দয়াতে ছিলিস, সে তোদের দয়াতে নয়। সে নিজের পায়ে নিজে সক্ষম হয়ে দাঁড়িয়েছে, নিজে করে এই জায়গায় অ্যাচিভ করেছে। তোরা তার মানে ভাই বলে তুই ভাইরাল হয়েছিস, তোরা তার চ্যানেলে মুখ দেখিয়েছিস বলে তুই ভাইরাল হয়েছিস। তাহলে তোকে কে চিনতো, কে বুঝতো? কি আছে তোর মধ্যে? কোনো ক্যাপাবিলিটি আছে? যদি থাকে ওই মেয়েটির মধ্যে আছে, যে সেই লেভেলের পরিশ্রম করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে। আর সে একটাই কথা বলেছিল, এটা ঠিক করছিস না, যাকে নিয়ে এসেছিস জীবনটা তছনছ করে দেবে। পাতানো দিদির কথা বলেছিল, তছনছ করে দেবে। প্রতিদিন প্রতিনিয়ত সৌমালির ফটো লাগিয়ে বাজে পিসি বলে ভিডিও করেছে, সেসব থাম্বনেল এখন তুলে দিয়েছে। নোংরামি চূড়ান্ত করেছে সৌমালির সঙ্গে ওই ঢেপি আর এই কিমা দাল্লি দুজনে মিলে সমানে করেছে। আর ওদের দেখে উৎসাহিত হয়ে অন্য অন্য ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারাও করেছে অসভ্যতামি। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অ্যাচিভ করে ওই জায়গায় পৌঁছেছে, ঠিক আছে? আর সে জোস্টকে যেটা বলেছিল সেটা ওর সঙ্গে ঘটনাটা ঘটেছিল, তাই বলেছিল। দিনের পর দিন তাকে অপমান করা হয়েছে। কি না, সে তার মায়েকে ছোট করেছে, তাকে ভাইকে ছোট করেছে, বাবাকে ছোট করেছে। ওই বাবার সম্বন্ধে না সৌমালি ভালো কথা বলেছিল। সেই বাবাও এমন অসভ্য লোক যে নিজের সন্তানকে ইউটিউবের এসে সোশ্যাল মিডিয়ায় এসে বদনাম করতে একবারও ভাবেনি, কারণ ছেলেকে ভালো প্রমাণ করতে হবে। এত একচোখা সত্যি মানে ছেলে সন্তানের জন্য এত একচোখা মানে ভাবতে পারি না। যেখানে আমার দুটো সন্তান, তখন একটা সন্তানকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিলাম, কিসের জন্য? যাতে মেয়েকে না দিতে হয়। আরে মেয়ে ভুকা নয় সম্পত্তির, কিন্তু মা হিসেবে, বাবা হিসেবে তোরা জাস্টিস করেছিস? বাবা হিসেবে আপনি জাস্টিস করেছেন? একটা জন্ম দিয়ে তাকে ডিপ্রাইভ করেছেন দিনের পর দিন, নিজেরা থাকতে অন্য জায়গায় তাকে মানুষ করেছেন কি না তার বেটার ভবিষ্যতের জন্য। তারা নিয়ে গিয়েছিল, পরে নিয়ে আসতে পারেননি, হ্যাঁ দিতে পারেননি ভবিষ্যৎ। যা হয়েছে ভালো হয়েছে, ভগবান ভালো করেছে, ওর ওখানেই ছিল কপাল, ওখানে বড় হওয়া, এইভাবে মানুষ হওয়া। কিন্তু আপনারা করেছেন, বাবা মায়ের কাজটা করেছেন তার জন্য? হ্যাঁ, তার জন্য কি করেছেন? এবং লাস্টলি সমস্ত অ্যাসেট একটি ছেলের নামে লিখে দিলেন, যাতে মেয়েটি সেটা কোনো রকমভাবে না চায়, কোনো দিন চাইতেও আসতো না, তার প্রয়োজন নেই। কিন্তু আপনারা কীরকম চিন্তা করুন, কি লেভেলের আপনাদের ভয় যে আমার ছেলেকে সমস্ত দিয়ে যেতে হবে, সমস্ত কিছু ছেলের জন্য করে যেতে হবে। মেয়ে যেন বানের জলে ভেসে এসেছে। জোর করে এসেছিল মেয়ে, বলেছিল যে আপনারা কেন আমাকে জন্ম দিচ্ছেন না? জোর করে আপনারা জন্ম দিয়েছেন, আর মেয়ে সন্তান বলে তাকে খেদিয়ে দিয়েছেন। এটা সত্যি কথা, সত্যি কথা। আপনারা বাড়িতে মেয়েদের সহ্য করতে পারেন না কেন? কেন এত বিতৃষ্ণা আপনাদের এত কেন বিতৃষ্ণা? আপনার ছেলের জন্য এত সোহাগ, আর মেয়ের জন্য কিচ্ছু নেই, শুধু মেয়ের থেকে নেবেন, মেয়ের থেকে শুধু নেবেন। কাকে কি বলছি? আমাদের সমাজটা না পরিবর্তন হবে না। মেয়ে সন্তান মানেই তার থেকে শুধু দুয়ে নেব, মেয়ে সন্তান মানে তাদের শুধু কর্তব্য করে যেতে হবে, আর ছেলে সন্তান মানে তাকে তোয়া করে রাখতে হবে। কেন? সন্তান দুটোই সমান, যোগ্য তৈরি করে তুলুন। আজকের আপনার ছেলের থেকে অনেক বেশি যোগ্য আপনার মেয়ে, তারপরেও ডিপ্রাইভ করেছেন দিনের পর দিন। বুঝতে পেরেছেন? বুঝতে পারবেন না। সন্তান যখন জানে তার মা বাবা রয়েছে, তার মা বাবা তার ভাইকে নিয়ে ভালো রয়েছে, অথচ আমাকে দিদুনের বাড়ি ছেড়ে রেখে দিয়ে গেছে, তার মনের অবস্থাটা, ফিলিংসটা বুঝেছেন? ছোটোবেলায় তার মনের অবস্থাটা কোনো দিন ভাবেননি না? কষ্ট হয়। আমার বাবা মা সেই আমার বাবা মা আমাকে তাদের থেকে দূরে রেখে দিয়ে ভাইকে নিয়ে শোয়াক করছে, ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, মাখছে, সহ্য হয় না। একটা সন্তানের জায়গা থেকে বিচার করে দেখবেন, এত সহজ নয় ব্যাপারটা।
আর আজকে তো হাত পার করে দিয়েছে আপনাদের সন্তান, আপনাদের মানে কি বলবো, আপনাদের পুত্র সন্তান আজ মানে হাত পার করে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে একটা জলজ্যান্ত মেয়েকে যে সে পৃথিবীতেই নেই, সে নেই, তার কোনো কিছুই নেই। ভাবুন তাহলে, যেন ও পেট ফেটে জন্ম দিয়েছে, যেন ওই সব ছেলের কি না 1 বছর ধরে ও দেখছে রাখছে তাই। আরে তার আগে তো 3 বছর পর্যন্ত তার মায়ের কাছেই ছিল, সেটা ভুলে গেলি? তোর 1 বছরের দাম এত? জঘন্য অসভ্য ছেলে একটা, কিচ্ছু বলার নেই বন্ধুরা, কিচ্ছু বলার নেই। যাই হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি, মানে টিনু তার সন্তানকে তার কোলে পাক, আজ না হয় কাল নিশ্চয়ই ভগবান তার দিকে মুখ তুলে চাইবে। আশা রাখি সন্তান তার মায়ের কোলে খেলুক, তার মায়ের কোলে বেড়ে উঠুক, এটুকুনি বলতে পারি। আর কি বলতে পারি? এই বলে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। টাটা।